অন্য কোনো মাছ নরম হয়ে গেলে বা পচা হয়ে গেলে খেতে ভালো লাগে না বা খাওয়াও যায় না। কিন্তু আমাদের সবারই কম বেশি অনেক বেশি পছন্দেরই মাছ হলো ইলিশ মাছ। সেটা আবার পচে গেলেও কিন্তু ফেলে দিতে হয় না। খুবই সুন্দরভাবে ঝোড়া করলে অনেক বেশি ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমার বাজার থেকে নিয়ে আসা মাছটা বেশ নরম ছিল। তো ভাবলাম এটা কোনো কিছুভাবে রান্না করলে এটা খেতে ভালো লাগবে না, তাই আজকে আমি মাছের ঝোড়া করব। আর এই মাছের ঝোড়াটা একেবারে সহজ উপায়ে আপনারা সবাই করতে পারবেন। এখানে শুধু বেশ 4-5টা মতো বড় সাইজের পেঁয়াজ নেবেন, আর ঝাল যেমন খান তেমন অনুযায়ী আপনারা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেলটা সবসময় রান্না করি। সরিষার তেলের ভেতরে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কুচি করে কেটে দিয়ে নিলাম। খুব বেশি লাল বা বাদামি করব না, হালকা একটু নিয়ে তারপরে ওর মাঝে আমি জিরা দিয়েছি। জিরাটা নাড়াচাড়া করে নিয়ে হলুদ আর সামান্য একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ, ব্যাস হয়ে গেছে। এবার আমার সেই মাছগুলো আগেই কুটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আবার দিয়ে নিলাম। এবার এভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা অনেকে কিন্তু এর মধ্যে কারি পাতা বা ঘুমিরের পাতা এগুলো দিয়ে খেতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো কিছুই ছিল না, তো শুধু সামান্য পরিমাণ কয়েকটা আর কি আমাদের বাড়িতে লাগানো যে ধনিয়া পাতাগুলো আছে, অনেকে বিলাতি বলে বা অনেকে অন্যান্য, আসলে আমি বলতে পারবো না, কিন্তু ধনিয়া পাতা এটা জানি। তো ওগুলোই আমি দেবো আর কি। তো এভাবে দেখুন মাছগুলো সব একেবারে কেমন ঘাটা ঘাটা মতো নরমে একাকার হয়ে গেছে। আর আমি এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, কারণ এটা লেগে গেলে কেমন হয়ে যাবে, গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। আর দেখুন মাছটা যেহেতু আমার তেল ছিল, বেশ তেল তেলে ভাব, কেমন তেলগুলো উঠছে দেখুন আপনারা। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই তো প্রায় আমার হয়ে এসেছে। আর এর মাঝে সেই কুচি কুচি করে রাখা ধনিয়া পাতা এগুলো দিয়ে নিলাম। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো আমার হয়ে গেছে। এই তো আমার পরিবেশনের জন্য রেডি। এগুলোর সঙ্গে গরম গরম ভাত, ঘি, আর ঘি যদি না থাকে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই খেতে পারবেন আর এটা সহজে নষ্ট হয় না। আমার ভিডিওগুলো দেখবেন আর নিয়মিত আমার ভিডিও পেতে